তো আজকে হলো ডে 1 অফ আওয়ার পুরী ট্রিপ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লিভ উইথ অদ্রিতা। আমরা ওই 6টা সাড়ে 6টার মধ্যেই রুমটা পেয়ে গেছিলাম অ্যান্ড এই হোটেলটার নাম ছিল অন্নপূর্ণা রিসর্ট। এটা একদম লাইট হাউসের কাছে আছে। আর এই নিয়ে হোটেলটায় আমরা সেকেন্ড টাইম থাকছি। হোটেলটা আমার যথেষ্ট ভাল লাগে, সুন্দর দেখতে অ্যান্ড পার্সোনালি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রাইসের দিক থেকেও যথেষ্ট ভালো। হোটেলে গিয়েই তারা লম্বা টানা ঘুম দিয়েছি অ্যান্ড উঠেছি সোজা দুপুরে খাওয়ার সময়। কিন্তু সেই দিনকার দুপুরের লাঞ্চটা একদম আমার পছন্দ হয়নি, কিন্তু এই মিষ্টিটা খুব ভালো লেগেছে। এই মিষ্টিটা জাস্ট তোমরা দেখো যে এরপরে আমি শর্টসে কতবার দেখিয়েছি আর কতবার খেয়েছি। দেন বিকেল বেলায় ওই 4টে সোয়া 4টের মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর আমার ইচ্ছাটাই ছিল যে আমি ধ্বজা পরিবর্তন দেখবো, তাই জন্য এত তাড়াতাড়ি বেরোনো। কারণ আমি একটু ছোটখাটো রিসার্চ করেছিলাম, অনেক কাউকে জিজ্ঞাসা করেছি, জানতে পেরেছি যে মোটামুটি 4:30-এর মধ্যে পৌঁছে গেলে দেখা যায়। তো আমিও একদম ডট 4:30-এর মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। অ্যাকচুয়াল যে টাইমটা ছিল সেটা মোটামুটি 5:30 থেকে শুরু হয়েছিল। তো তোমরাও যদি দেখতে চাও তাহলে চেষ্টা করবে 5:15-20 মধ্যে মন্দির এরিয়ায় চলে আসার। আমরা এটা মন্দিরের বাইরে থেকেই দেখছিলাম, মন্দিরের ভেতরে আর আমরা ঢুকিনি, কিন্তু এত স্পষ্ট দেখা গেছিল অ্যান্ড আমি বলবো এটা আমার লাইফের একটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। মানে ওই রকম উচ্চতায় ওই মানুষগুলি বিনা কোনো হারনেসেস, কোনো সাপোর্টে উঠে দাঁড়িয়ে কাজটা করলো। প্রায় 45 মিনিট ধরে তো চলেছিলই। জাস্ট অবাক করে দেবে তোমাকে এই জিনিসটা দেখে। আমি, মা আর বাবা তো হাঁ করে দাঁড়িয়ে পুরোটা দেখেছি, সাথে দিদিকেও আমরা ভিডিও কল করেছিলাম। মানে এটা একটা আলটিমেট এক্সপিরিয়েন্স ছিল। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। পরবর্তী ব্লগে দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও।